বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন খালেদ মাহমুদ সুজন। শুধু কি বোর্ডে, জাতীয় দলের সাথেও ছিলেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। এমনকি কত ক্রিকেটার যে তার হাত ধরে উঠে এসেছেন তার ইয়ত্তা নেই। সেই সুজনই 5 আগস্টের পর নিজ থেকে বোর্ড পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর কোচিং ছাড়া আর খুব একটা ক্রিকেটে দেখা যায়নি তাকে। মাঝখানে ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বিসিবি প্রধানের দায়িত্বে। তবে সুজনের অবশেষে ডাক পড়ল তামিম ইকবাল সভাপতির চেয়ারে বসার পর। তামিমের ডাকে সাবেক এই অধিনায়ক ছুটে যান মিরপুরে। কি নিয়ে কথা হলো, কেনই বা তামিম ডেকেছিলেন, খোলাসা করলেন নিজেই। না কোনো মিটিংয়ে যাইনি আসলে। হ্যাঁ, তামিম ফোন করেছিল, বলছে যে আপনি বোর্ডে আসছেন। তো আমি জিজ্ঞেস করলাম কেন, সিসিডিএমের মিটিংয়ে নাকি? বলে না মিটিং না, আপনি আমার সাথে দেখা করতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। তো এমনিতে ওর সাথে যোগাযোগ থাকছিল, আর নাই যে তা না, বাট এই প্রথম মানে বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে মানে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেল প্রায়। কি নিয়ে সেখানে কথা হলো জানতে চাইলে ক্রিকেটের মানুষ সুজনের সোজা সাপটা জবাব। না মানে ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। এন্ড অফ দ্য ডে যখন আমরা ক্রিকেটাররা বসি তখন ক্রিকেট নিয়েই কথা। ওখানে আরও অনেক ক্রিকেটার ছিল, সত্যি কথা বলতে গেলে শাহরিন হাফিজ ছিল, মিথুনরা ছিল, মুকুল রাহুল ছিল, নান্নু ভাই ছিলেন, তো অনেকেই ছিলেন। তো ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল যে ফিউচারটা আমাদের ক্রিকেটটা তো একটু আমরা পিছিয়ে গেছি, আমরা সবাই এটা জানি। ঢাকা লিগ হয়নি, মানে অনেক পিছিয়ে আছি। তো ওই জায়গাগুলোকে আমরা কী তাড়াতাড়ি রিকভারি করতে পারি, তাড়াতাড়ি করতে পারে, বা আমরা ভবিষ্যৎ ক্রিকেটটাকে কীভাবে আর একটু সাজাতে পারি, জাস্ট এটা ব্রিফ না, ওরকম সিম্পল একটা ডিসকাশন হয়েছে আর কি। অনেকটা নাটকীয়ভাবে বিসিবি সভাপতির আসনে বসেছেন তামিম। নতুন নির্বাচনের আগে এডহক কমিটির মেয়াদ মাত্র 3 মাস। সেই কমিটির প্রধান তামিম। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজনের চাওয়া তামিম যেন লম্বা সময় নেতৃত্ব দেন বিসিবিকে। তামিম দেশের ক্রিকেটের জন্য ভালো করতে মুখিয়ে আছেন, এমনটি জানিয়ে সুজন বলেন, যেহেতু তামিম অনেক এক্সাইটেড, ডেফিনেটলি অনেক কিছু ভালো কিছু করতে যাবো। আই বিলিভ যে উই আর এ ভেরি গুড প্রেসিডেন্ট। এখন আমার মনে হয় যে তামিম আশা করি যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। সত্যি কথা, যেগুলো কাজ আমরা এতদিন মানে মুখে মুখে বলছি কিন্তু করি নাই, যেগুলো তামিম করে দেখাবে আমি বিশ্বাস করি এটাই। তবে এজন্য তামিমকে লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতির আসনে দেখতে চান খালেদ মাহমুদ সুজন। এখনও ইন্টেরিয়াম আছে, 3 মাসের জন্য আসছে। এখন মানে বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তামিম যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তার খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসে যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল অনেক বছর। কারণ মেন স্টেক হোল্ডার আমরা বলি, কিন্তু ওদের ফ্যাসিলিটিসটা আমরা ওইভাবে দিই না। তো এটা নিয়েও কাজ করছে, আরও ছোটো ছোটো বিভিন্ন জিনিসে কাজ করবে, যেটা আমার মনে হয় যে এই সময় প্রয়োজন। নির্বাচনের পাশাপাশি ক্রিকেটীয় কাজেও তামিমের বোর্ড গুরুত্ব দিবে, এমন আশা প্রকাশ করে তিনি জানান, যেহেতু ওদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু ইলেকশন সেট করা, রেডি করা আগামী 3 মাসের মধ্যে। তো সেটা নিয়ে অবশ্যই ওরা কাজ করবে, বাট আমি মনে করি ওইটা তো একটা থাকবেই, কিন্তু মেন কথা হলো ক্রিকেটিং কাজগুলো করে ফেলা। ফ্যাসিলিটি যেমন বাংলাদেশে নিউজিল্যান্ড ট্যুর আছে, এগুলোর প্ল্যানিং আছে, কীভাবে হবে, বিদেশি টিম আসছে, এগুলো সব কিছুই একটু ব্যস্ত থাকবে। তো আমি 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 জানি যে তামিমকে খুব ছোটোবেলা থেকে দেখা, আসলে ক্রিকেট নিয়েও যতটা সিরিয়াস ছিল, ট্রেডিং যতটা সিরিয়াসলি করতো, আমার মনে হয় যে ওর মানে সেটাও এখানেও বজায় রাখছে। আমার মনে হয় যে ইজ ভেরি সিরিয়াস, বোর্ডে আসতেছে, লম্বা সময় কাটাচ্ছে, যেহেতু ওর অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। হয়তো বা কেউ না থাকলেও, আমি তাই কাউকে সিসিডিএমের মিটিংয়েও হয়তো ও ছিল, যেটাতে প্রেসিডেন্টরা সহজে থাকে না। সো হি ইজ ফোকাসড অন এভরিথিং, যেগুলো ইম্পর্টেন্ট। তো আমার অঢেল বিশ্বাস, বা আমার বিশ্বাস যে তামিম খুব ভালোভাবে এই ক্রিকেট বোর্ডটা রান করবে, এবং আমাদের যেসব জায়গায় ল্যাকিং ছিল, যেটা ও ফেস করছে ওর প্লেইং ডেসে, এগুলো খুব ভালো জানে। কারণ এত বছর ক্রিকেট বোর্ডে চারিপাশে থাকার কারণে ও সব কিছুই জানা আছে, ক্যাপ্টেন ছিল যেহেতু। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিসের ব্যাপারগুলো, যেহেতু ফ্যাসিলিটির দায়িত্ব তো ওর হাতেই আছে মনে হয়, এই ফ্যাসিলিটিস নিয়ে ওর অনেক বড় চিন্তা আছে, বড় প্ল্যান আছে। আশা করি যাতে ওগুলো ডেভেলপ করতে পারে। হয়তো বা এখনই 3 মাসের মধ্যে হবে না, বাট আস্তে আস্তে যদি ও লং টার্মের যদি পেশেন্ট হতে পারে, তাহলে ওর জন্য হয়তো বা কাজ করা আরও বেশি সুবিধা হবে। তার দোয়া করি বা আশা রাখি যে সেরকম কিছুই হোক। বাংলাদেশ ক্রিকেট, আমরা এন্ড অফ দ্য ডে আমরা সবাই কী চাই, ক্রিকেটটা ভালো করুক, ক্রিকেটটা ভালোভাবে চলুক। তামিমকে লম্বা সময় বোর্ডে দেখার আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, আমাদের অনেক দুঃখ আছে সবার মনে, হয়তো বা আমরা কারেন্ট প্লেয়ার না, বাট কারেন্ট প্লেয়ারদের হয়তো আরও বেশি দুঃখটা যে ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, ঠিক না? তো এইসব সব কিছু মিলিয়ে আমি মনে করি যে তামিম ইজ এ ভেরি গুড চয়েস অ্যাজ এ মানে ইন্টারিম হেড হিসাবে।
এবং এটা যদি ও লং টার্ম হেড হতে পারে তাহলে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি যে ওর ফিউচার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে নিয়ে যাবে।